হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাম ইকুয়েশন অফ নাম্বারস, অনেকেই মনে হয় বুঝতে পারছে, অনেকে বুঝতে পারেননি। এই টিউটোরিয়ালটা এর মধ্যে বানানোর কারণ হলো একটাই, যে আমার বন্ধু আজকে আমাকে প্রশ্ন করছিল যে সিকোয়েন্স নাম্বারগুলো কী করে যোগ করবে সে। তো তার প্রতি উত্তরে দেওয়ার জন্যই এই টিউটোরিয়ালটা বানানো মেনলি। সো সো বেসিক্যালি আমি ইউটিউব ফোল্ডারে আমার আছে টুকে আছে, তো এখানে আমরা একটা নিউ পাইথন ফাইল তৈরি করি, যেটার নাম দি সাম ডট পাই। ঠিক আছে, এরপর ওপেন করি। আচ্ছা, এখন ওর প্রশ্ন ছিল এরকম, সিকোয়েন্স নাম্বার বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ব্লা 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 ব্লা। ঠিক আছে, এই নাম্বারগুলো যোগ করবে, যোগ করে সে দেখাবে। আর যারা ম্যাথ পড়ছেন বা 9-10 ম্যাথ পড়ছেন অবশ্যই তাদের অবশ্যই জানা আছে যে সিকোয়েন্স নাম্বার যোগফল বাই করার জন্য একটা রুলস আছে ম্যাথমেটিক্সে। সেটা রুলস হচ্ছে, সেটাকে বলা হয় সমান্তর ধারা বাংলায়, আর ইংলিশে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন সিরিজ। ঠিক আছে, তো এই যে 1 2 3 4 5 এই নাম্বারের যোগফল বাই করার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্স সূত্রতে, সেটা সূত্র হইল n প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল দিলেই আমরা রেজাল্টটা পাবো 15 6 4 10 5 15। ঠিক আছে, কি করে পাবো দেখি, আপনার বিশ্বাস হচ্ছে না। এন বলতে এখানে লাস্ট এন হচ্ছে লাস্ট নাম্বার, সর্বশেষ নাম্বার কত, সর্বশেষ 5 5 5 1 ডিভাইড 2, 5 একে 6, আর 6 6 আর 5 গুণ করলে 530, 30কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 15 আসে না ইজিলি। এটা ম্যাথমেটিক্সের রুলস। এছাড়াও আমরা প্রোগ্রামিংয়ে এই ম্যাথমেটিক্স রুলসটা আমরা এখানে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আমরা অ্যাপ্লাই করেই দেখব। প্লাস আরেকটা নিয়ম আছে, সেটা হলো ফোর লুপ ইউজ করে। লুপটা হচ্ছে সে প্রথমে এক থেকে যে নাম্বারগুলো দিবে সেগুলোকে কাউন্ট করবে, কাউন্ট করার পর তারপর যোগ করবে। তো আমরা প্রথমে ম্যাথমেটিক্সের যে রুলসটা আছে সেটা অনুসারে করি। ওকে, আচ্ছা, এটা আমি এখানে, আমরা তো জানি কমেন্ট কিভাবে লেখে, ট্রিপল হঠাৎ সন্ধ্যার পর নিচে ট্রিপল তিনটা নিচু। ঠিক আছে, তো আমরা পরে লিখে দেবো বাকিটা পরে, আপাতত লিখি। তো মেইন প্রথম কাজ কি হবে আমাদের, আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা ইউজার থেকে ইনপুট নেব, ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার। ঠিক আছে, নেওয়ার পর সেটা এই প্রসেসটা ফেলাই, ম্যাথমেটিক্সের প্রসেসটা ফেলাই, ওটা থেকে রেজাল্ট করে বের করে নিয়ে আসবো যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত আসে। ওকে, সো প্রথমে ইউজার থেকে দুটো নাম্বার নিব, যেহেতু ধরলাম প্রথম নাম্বারটা এ, তারপর যেহেতু ইন্টিজার মাস্ট বি হবে, তারপর নাম্বার ইউজার থেকে ডাটা নেওয়ার জন্য ইনপুট ফিল্ড ইউজ করব, ইনপুট, তারপর ইন্টার ইউর নাম্বার, ইন্টার ইউর নাম্বার না, ঠিক এক্স্যাক্টলি ইন্টার ইউর ফার্স্ট নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার, সে ফার্স্ট নাম্বার ইন্টার করলো, তারপর ইন্টার বি দিলাম, বি দেওয়ার পর সেম একই, বারবার লিখতে ইচ্ছে করে না, লিখে দিই ইন্টার ইউর সেকেন্ড, সেকেন্ড আর লাস্ট নাম্বার। ঠিক আছে, নেওয়ার পর সে ম্যাথমেটিক্সের যে রুলসটা আছে সেটা ফেলাই দিবে এইটাতে, মানে শেষের নাম্বার, মানে শেষ নাম্বার বলতে এখানে বিটাকে ধরবে, বিটাকে ফেলাইলে হবে। তাহলে আমরা এখানে সাম দিলাম অথবা টোটাল দিলাম, টোটাল প্রথমে, তাহলে বি, এন এর জায়গায় তো আমরা এন করে নিই, এখানে শেষে এন তো দিই নেই, তাহলে বি ধরছি, তো বি প্লাস 1 ডিভাইড বাই 2। আচ্ছা, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাথমেটিক্সে অনলি আমরা ব্র্যাকেট দেওয়ার পর সাথে যা থাকে গুণ করে দিই, কিন্তু কম্পিউটারে কিন্তু আমার গুণ হয় না। কম্পিউটার গুণ দেওয়ার জন্য আমরা কি করবো, স্টার চিহ্ন ইউজ করবো, স্টার চিহ্ন দিলে গুণ চিহ্ন সে বুঝবে। ঠিক আছে, এরপর প্রিন্ট করি, প্রিন্ট কাকে করবো, টোটাল প্রিন্ট করে দিলে চলে আসবে। আচ্ছা,
টোটালে আগে দুইটা কি লিখে দিই যে সাম অফ সিকোয়েন্স কত সাম সাম থাকবে হবে সামে থাক সাম যার পর এখানে একটা কমা দিব কমা দেওয়ার পর টোটালটা লিখবো টোটাল দিলাম ঠিক আছে এটা রান করে দেখি অবশ্যই কাজ হবে লাস্ট নাম্বার ধরলাম 4 10 বেরিয়েছে সাম কিন্তু 10 বেরিয়েছে এখন 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে 10 হবে 1 2 খেয়াল করেন 3 4 আচ্ছা এটাই যদি এখান থেকে কাট করে নিয়ে যদি আমি এখানে মুখে হিসাব না করার জন্য সরাসরি হিসাব করি তাহলে 10 এসছে দেখেন এখানে .0 আছে এটা আমি পরে বুঝতেছি ওটাতে যাচ্ছি পরে আপনি খেয়াল করে দেখেন 10 এটা 10 তার মানে আমাদের রুলস ঠিক আছে ওকে এটা গেলো ম্যাথমেটিক্স রুলস অনুসারে করানো যাচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষায় আরো কিছু বেসিক জিনিস আছে একটা জিনিস আছে সেটা হলো লুপটা আসলে কি আমরা ফার্স্ট বুঝি ফার্স্টটা যদি না বুঝে দেখেন একটা সার্কেল তো বুঝেন সার্কেল মানে বৃত্ত এই বৃত্তটা ধরলাম রেখাটা যদি প্রথমে সে নাম একটা র্যাঙ্ক থাকবে ধরলাম রেঞ্জটা আছে 1 থেকে 10 তাহলে প্রথমে সে কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে এটাকে চতুর্দিকে ঘুরবে সে একবার পড়ে যাবে তো লুপটা ঠিক ওইটা লুপ নিয়ে যখন আমি আরো ডিটেইলস আলোচনা করবো তখন এটাতে দেখা যাবে ঠিক আছে আমরা লুপ ইউজ করি সাথে আর একটা রেজাল্ট বাই করি ওকে তাহলে আমরা লুপ ইউজ করার জন্য আমরা ইউজ করব প্রথমে একটা দিব রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নেব কেন নিচ্ছি সেটাও বুঝতেছি রেজাল্টের জায়গায় 0 দিব আমাদের কমা তো দেওয়া লাগে না 4 লুপ ইউজ করব লুপ হচ্ছে দুইটা একটা হচ্ছে 4 একটা হচ্ছে হোয়াইল সো 4 লুপ নিব নেওয়ার পর 4 লুপের একটা ভেরিয়েবল নেব সেটা হলো ধরলাম আই বা জে বা কে বা আপনার নামও দিতে পারেন এখানে ওটা কোনো বাধা নাই 4 আই ইন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ঠিক আছে ইন রেঞ্জ দেব রেঞ্জ দেওয়ার পর রেঞ্জের জায়গায় প্রথম নাম্বারটা কত হবে প্রথম নাম্বারটা আমরা ইউজার থেকে ইনপুট নেব জানি না প্রথম নাম্বার কত হবে 1 হবে 5 বা 10 থেকে 20 হতে পারে শেষ নাম্বারটা 20 আর ফার্স্ট নাম্বারটা 10 হতে পারে সেটা আমরা জানি না সুতরাং আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিছি এ আর বি নিছি তো প্রথম ভেরিয়েবল এ দ্বিতীয় ভেরিয়েবল বি আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে সেটা হলো যে সর্বোচ্চ রেঞ্জ একটা কিওয়ার্ড কিন্তু সর্বোচ্চ রেঞ্জের যে আছে প্রথমটা থাকবে সর্বোচ্চ যেটা আছে বি 20 যদি হয় তো 20 কে আনতে গেলে আমাকে 20 কি করতে হবে 21 তাহলে আমরা 20 পর্যন্ত পৌঁছাতে পারবো নাহলে কিন্তু পৌঁছাতে পারবো না রেঞ্জের ক্ষেত্রে সুতরাং যদি 20 হয় 20 সাথে কত যোগ করলে 1 যোগ করলে 21 হবে তাহলে বি সাথে +1 দেব তাহলে এটা 21 হয়ে গেল কিন্তু ঠিক আছে তারপর যেটা কলন তো আমাদের রুলসের আচ্ছা এরপর রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা নিয়েছি এটার মান দিচ্ছি 0 রেজাল্ট আমরা আরেকটা জিনিস শিখছি সেটা হলো অ্যাসাইন করতে শিখছি এডিশন অ্যান্ড অ্যাসাইন চিহ্নটা হচ্ছে এরকম আমরা শিখিনি এটা প্লাস ইকুয়াল তাই হচ্ছে অ্যাসাইন এডিশন প্লাস অ্যাসাইন করবে নিউ ভেরিয়েবলটাকে ওকে সো কাকে করবে আই কেন প্রথম ভেরিয়েবল নিলাম এখানে আই দিয়েছি এর মধ্যে যে রেঞ্জটা আসবে নাম্বারটা আসবে ধরলাম 10 থেকে 20 তো প্রথমে এই দুইটা তো এই রেঞ্জ কিন্তু এখন আই এর মধ্যে এই 10 থেকে 20 নাম্বারগুলো আই এর মধ্যে আছে আর প্রথমে 0 আচ্ছা পাবলিশ করে দিই তারপর আস্তে আস্তে বলি তো প্রিন্ট এখন এটাতে দিই সাম 2 আচ্ছা আমরা সাম বাই বা সামেশন দিলে হবে ধরলাম আমি এখন অত আমরা ক্লিয়ার করতেছি না বিষয়টাতে সাম বাই 4 লুপ ঠিক আছে
দেওয়ার পর এখানে একটা কমা দিই, রেজাল্ট লিখে দিই এখানে, রেজাল্ট ভেরিয়েবলটা। আচ্ছা, মেইন বিষয় হচ্ছে রেজাল্ট 0 দেওয়ার কারণ হলো 0 সাথে আমরা 100 যোগ করলেও 0 হয়, 200 যোগ করলেও 0 হয়, ওটা তো কোনো নাই। প্রথমে সে ধরলাম 1 থাকি 10, 1 এর সাথে 0 যোগ করলে 0, তারপর 1 এর সাথে 2 যোগ, যখন 2 নাম্বার আসবে 2 নাম্বার আসবে, তো 1 এর সাথে 2 যোগ তারপর হবে এটা এক কথায় রেজাল্ট এখানে যে স্টোর হচ্ছে, আর প্রতিটি নাম্বার বাইরে হবে 1 2 3 4 5 6 7 করে, আর রেজাল্ট এই যে রেজাল্ট ভ্যালু আছে এটাতে সবগুলো জমা হবে 1 2 3 1, প্রথমে আসলো 1 এর সাথে 0 যোগ করলো, যোগ করার পর কত হবে 1, তারপর 2 আসলো, 2 এর সাথে 0 প্লাস 1 এরকম যোগটা হবে 0 প্লাস 1 প্লাস 2, তাহলে 3, ঠিক আছে। এরপরে আবার যখন 3 নাম্বার আসবে তখন 0 প্লাস 1 প্লাস 2 2 প্লাস 3 যা আসে তাই। এইভাবে প্রতিবারের লুপটা কিন্তু ঘুরতে থাকবে। কত সর্বোচ্চ আমাদের আমরা ইউজার যদি 10 দেয় তাহলে 10%, 20 দিলে 20%, যত দিবে সেটা। ওকে, আমরা একটু রেজাল্টটা টানি দেখি। প্রথমটা তো আমাদের হয়ে গেছে ডান, দ্বিতীয়টা দেখি এবার। ওকে, ফার্স্ট নাম্বারটা দিলাম 1, সেকেন্ড নাম্বারটা দিলাম 10। দেখেন দুইটা ঠিক আছে। প্রথমটা করছি আমি ম্যাথমেটিক্সের রুলস অনুসারে 55 আছে, দ্বিতীয়টা আছে 55, দ্বিতীয়টাও আমরা লুপ আকারে যেটা করলাম, ঠিক আছে, দুইটা হয়ে গেছে। এখন এখানে একটা কোশ্চেন হতে পারে, সেটা হলো যে আমরা লুপের মাধ্যমে করলাম 55 আসলো, ডট 0 আসে নাই বা 0.0 আসে নাই, কিন্তু উপরের যে ম্যাথমেটিক্সের নিয়ম অনুসারে করছি সেটাতে 0 আসছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, সেটা হলো আমরা যখন ভাগ করি নর্মালি এটা এই ভাগটা হয় ফ্লোট আকারে হয়, ঠিক আছে। আর যখন আমি বলছিলাম যে ফ্লোর ডিভিশন নিয়ে আলোচনা করব, যখন আমি ডাবল স্ল্যাশ দিব 0 আসার কারণ হলো সে শুধু ইন্টিজার নাম্বারটাকে নিবে, কিন্তু ইন্টিজার ডট ফরে যেই নাম্বারগুলো থাকবে সেটাকে সে ফ্লোর ডিভিশন নিবে না। আচ্ছা, ফ্লোর ডিভিশন নিয়ে যখন করব তখন আমি আরো ডিটেলস জানাবো এই বিষয়কে আপনাদেরকে। সো আমার যদি ইচ্ছা হয় যে আমি এই ডট 0টা রাখবো না, তাহলে আমি এখানে ডাবল স্ল্যাশ দিয়ে করতে পারি। লেটস ট্রাই अगेन 1 10, আবার এবার কিন্তু আমার ডট 0 হারিয়ে গেছে। ওকে, সো আজকে টিউটোরিয়াল এইটাই। আপনাদের যদি আর কোনো কোশ্চেন করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর এই কোডগুলো আমি সামহাও আমার গিটহাবে রাখিয়ে দেবো, তো আপনারা এখান থেকে কোডগুলো সংগ্রহ করতে পারেন, সমস্যা নাই। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ইউটিউব চ্যানেল কমেন্ট করেন, সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন ভিডিও আপনারা তো পাবেনই। থ্যাংক ইউ গাইস, বাই।